কাঁকরোলের এই সিজনে এরকম একটা ভর্তা আমার মনে হয় আপনারা খাননি। কাঁকরোল ভর্তা তো খেয়েছেন, কিন্তু আমার এই প্রসেসটা ফলো করে বানালে সবচেয়ে মজা হবে কাঁকরোল ভর্তা আপনারটা। তো কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? তো আমি আজকে কাঁকরোল ভর্তা করব। তো কাঁকরোলের মধ্যে আমি দুটো উপকরণ দিয়ে তারপরে বেশি মজা করে ভর্তাটা করব। তো এখন আমি কাঁকরোলগুলো এভাবেই সুন্দর করে কেটে নিচ্ছি, মানে গোল গোল করে যেভাবে আমরা কাঁকরোল ভাজি করি ঠিক ওই প্রসেসে আমি কাঁকরোলটা সুন্দর করে কেটে নিচ্ছি। তো এরকম করে সমস্ত কাঁকরোলগুলো আমি এখন কেটে নেব। তো কাঁকরোল ভর্তা তো অনেকভাবেই অনেকে করতেছে, আর সবারটাই মজা হয়। তো এক একজনের রান্নার প্রসেস ধরুন এক এক রকম। তো আমি আমার প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো পুরো ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। তো দেখুন আমার কিন্তু কাঁকরোলগুলো কেটে নেওয়া হয়েছে, আর এখানে 2টা রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি। এইগুলাও এখন আমি কেটে নিব। তো এখানে কাঁকরোলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। আর চলে আসছি কড়াইতে। তো কড়াইতে পানি শুকিয়ে নিয়ে এখন তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে কাঁকরোলগুলো আমি সুন্দর করে ভেজে নিব, যেভাবে আমরা ভেজে খাই ঠিক ওরকম করে ভেজে নিব। তো দেখুন আমি কিন্তু একে একে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁকরোলগুলো এভাবে ভেজে ভর্তা করলে অনেক মজা হয় খেতে। তো যদি এভাবে ভেজে না করেন তাহলে একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। মানে আমি করে খেয়েছি তাই আপনাদেরকে বলতেছি এর জন্য। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু ব্রাউন কালার করে একেবারে সমস্ত কাঁকরোলগুলো একে একে ভেজে নিব। তো এই পর্যায়ে বলবো, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ বের হবেন না, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে তারপরে বের হবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছিল। তো এখানে কিন্তু আমি যে দুটো উপকরণের কথা বলেছি, এখানে চিংড়ি শুটকি আর একটা চেপা শুটকি আমি সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিয়েছি, আর এখন কিন্তু ওগুলা ভেজে নিচ্ছি। তো এটার কারণেই কিন্তু আমার কাঁকরোল ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। তো দেখুন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন যে রেখেছিলাম ওগুলা শুটকির সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। তো এভাবে শুটকি দিয়ে যদি কাঁকরোল ভর্তা না করেন তো একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ মজা লাগবে। মানে আপনার ভর্তাটা মনে হবে যে মাঝে মাঝে এভাবে করে খাই। তো যাই হোক, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল, তো সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। আর যেহেতু রেসিপি ভিডিও বানাই, তো যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখুন আমি কিন্তু এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আরও কিছুটা পেঁয়াজ আমি একবারে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে সাইড করে রেখে দেব। এটা আমি পরে ইউজ করব। তো পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন না। এখানে কিন্তু আরও দুটো শুকনো মরিচ আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারতেছেন আমার পেঁয়াজটা কেমন করে আমি ভেজে নিয়েছি। তো দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা অসম্ভব সুন্দর আসছে। আর এখন চলে আসছি পাটাতে। এটা কিন্তু হাত দিয়ে বা হামার দিয়েও করা যেত, তো আমার পাটা দিয়েই আমি করতে অভ্যস্ত, এই জন্য পাটা দিয়েই করি। তো আপনারা যেভাবে করতে সুবিধা বোধ করেন সেভাবেই করে নেবেন। এখন আমি সুন্দর করে পাটাতে কাঁকরোলগুলো দিব, দিয়ে ভালো করে এভাবে বেটে বেটে মানে একে একে সব কিছু বেটে ভর্তাটা কমপ্লিট করব। তো প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন হয়তো বা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি জুড়েই থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আমার রেসিপিটি কেমন হয়েছিল। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে পাটাতে বেটে নিচ্ছি। আর এই পর্যায়ে আরও একটা রিকোয়েস্ট করব, যদি প্রথমবার আমার ভিডিওটি কোনো বন্ধু ওয়াচ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আর যদি আপনার চ্যানেল থাকে অবশ্যই পোস্টে কমেন্ট রেখে যাবেন, আমিও আপনার সঙ্গেই থাকবো। তো যাই হোক, আমার বাটা কিন্তু কাঁকরোল বাটাটা কিন্তু কমপ্লিট। আর এখন অন্যান্য যে উপকরণগুলো ওগুলো আমি সুন্দর করে বেটে নিব। তো এরকম করে আসলে পাটায় বেটে ভর্তা করলে আসলে খেতে কিন্তু খুব ভালো লাগে। ব্লেন্ডার বলেন যাই বলেন, পাটার মতো এরকম মজা পাবেন না। আর ভর্তাটাও কিন্তু অনেক মজা হয় খেতে। তো এখন আমি শুটকি আর পেঁয়াজ রসুন যে ভেজে রেখেছিলাম
ওইগুলাও দিয়ে দিলাম। আর এইগুলাও সুন্দর করে হচ্ছে এর সাথে আমি বেটে নিব। তো এখন হচ্ছে এগুলা বেটে তারপরে হচ্ছে আমি আরও একটা প্রসেসে ভর্তাটা করব, সেটাও দেখার জন্য অবশ্যই সঙ্গেই থাকবেন। আবারও রিকোয়েস্ট করতেছি, যারা ভিডিওটি দেখতেছেন লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে অনেকটা হেল্প করে। আর যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া। সবার জন্য ভালো হয়, সবার জন্য নেক আশাগুলো আল্লাহ পূরণ করে। তো দেখুন, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আপনাদের সঙ্গে থাকতে পারি। আল্লাহ যেন সবাইকে সুস্থ ভালো রাখে। তো আমার ভর্তাগুলো কিন্তু আমি এখন বেটে নিচ্ছি, অনেকটাই কিন্তু হয়ে গেছে। শুকনো মরিচটা আমি বেটে নিলাম, এটা কিন্তু চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারতাম। তো বাচ্চারা খাবে, ওদের আবার একটু ঝাল ঝাল লাগবে বেশি, এই জন্য হচ্ছে বেটে নিলাম যাতে করে ওদের মানে মুখে না লাগে। তো এখন হচ্ছে আমি এটাকে ভালো করে বেটে নিচ্ছি। আর বেটে নিয়ে তারপরে হচ্ছে আমি যে শুকনো পেঁয়াজটা ভেজে রেখেছিলাম একবারে বেরেস্তার মতো করে, ওটা দিয়ে দিব। তারপরে হাত দিয়ে মাখিয়ে দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমার ভর্তাটা বাটা কমপ্লিট। আর এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে হচ্ছে ভর্তাটা মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। আর এর মধ্যে কিন্তু মানে এক্সট্রা হলুদ লবণ দেইনি আমি। আর এখন হচ্ছে দেখুন সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে পেঁয়াজটা যদি এখন এই মুহূর্তে দেওয়া যায় তাহলে না খেতে অনেক বেশি মজা হয় ভর্তাটা। মানে পেঁয়াজ ভাজার যে একটা গন্ধ অনেক ভালো লাগে, খেতেও অনেক সুন্দর হয়। আর আমি কিন্তু এখানে সরিষার তেলও দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি এখন হচ্ছে সুন্দর করে মেখে নিচ্ছি। তো দেখুন আমার মাখানোটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে, মানে লোভ হচ্ছিল। তো আমি কিন্তু একটু মুখে দিয়ে দেখেছি, অনেক মজা হয়েছিল। তো স্বাদ একটু মানে ঠিকঠাক করার জন্য আমি লবণটা দেখে তারপরে একটু লবণ অ্যাড করে দিলাম। তো আপনারা কিন্তু একবারে লবণ দেবেন না, কারণ অনেক সময় একবারে দিলে কিন্তু বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তো সেখানে একটু লবণটা টেস্ট করে দেওয়াই ভালো। তো আমার ভর্তাটা একেবারেই কমপ্লিট। আর এখন হচ্ছে আমি ভর্তাটা সুন্দর করে মানে পাটা থেকে পরিষ্কার করে উঠিয়ে নেব। তো দেখে বুঝতে পারতেছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছিল। আর এখন হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি ভর্তাটা। তো আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আর সবাইকে অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।